স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যার ফাইল স্যার। জি স্যার। তোমাকে এখানে ঢুকতে দিছে কে? স্যার আমি বলি স্যার, আমি এবার স্যার নিয়ে আসছি আপনার জন্য যেটা লাগবে স্যার এটাই। আমি ব্যাগে করে কি আনছি দেখেন স্যার। এই যে স্যার। আমার জন্য কি লাগবে? স্যার এই দেখেন, প্রথমে আপনি এই খালি তেলের বোতল? না স্যার, আছে তো স্যার, 1 নম্বর সরিষার তেল স্যার। কেন এগুলা? স্যার আমি মানে বুঝতে পারছি, আমার বড় ভাই বলছে যেখানে মানে কোনো কিছু কাজ আসে না ওই জায়গায় স্যার তেল কাজ আসে। আপনি আমার এই তেলের মালিশ একবার নিবেন স্যার, আমাকে চাকরি দিতে স্যার বাধ্যই থাকবেন স্যার। আপনি আমাকে একবার সুযোগ দেন মালিশ করার স্যার, আমি আপনাকে সেই রকম করে একটা মালিশ দেবো স্যার। কেন, আমি কি তোরে বলছি তুই আমাকে সারাক্ষণ মালিশ কর? আমার আর মালিশের গুণে স্যার মানুষ কোত্থেকে কই গেছে গা স্যার, আপনি তো সামান্য একটা চাকরি দিবেন স্যার। তাও আপনার বাপের চাকরি না স্যার। সুযোগ তো আমি পরে দেব। হ্যাঁ জি স্যার। তোমাকে গেটে ঢুকতে দিছে কে? স্যার দেখেন স্যার, 2 বোতল আনছি স্যার, 1 বোতল কালি হয়ে গেছে স্যার গেটের গোড়ায় মালিশ করে, এরপরেই তো আপনার কাছে আসার সুযোগ পাইছি স্যার। তেল দিয়ে তুই আমার কাছে সুযোগ নিবি মানে আমি বুঝলাম না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি নিজেকে বেশি ইন্টেলিজেন্ট মনে করেন? অবশ্যই। তাহলে বলেন যে একটা গাছ মানুষকে অক্সিজেনও দেয় আবার আকাশও উড়ায়। অক্সিজেনও দেয় মানুষকে আবার আকাশও উড়ায়? জি স্যার। আমার মনে হয় এরকম কোনো গাছ নাই স্যার। এটা হচ্ছে গাঁজা গাছ, মানুষ খাওয়ার পরে স্যার আকাশে উড়ে মানুষ স্যার। দেখছেন আপনি নিজেই ইন্টেলিজেন্ট মনে করেন, প্রথমে তো আপনাদের ইন্টারভিউ নেওয়া দরকার কর্তৃপক্ষের, বুঝেন নাই? প্রতিদিন কি ব্যাংক এটা কি স্যার হাওয়া দিয়ে চলছে নি? আমরা কি চাকরি করি নাই স্যার? এখন আসছেন আপনি স্যার আমাদেরকে এই শনি রবি সোম মঙ্গল শিখাইতে স্যার, আমি জিনিসটা বুঝে নাই স্যার, আমাদের চাকরি দিতে হবে। শুনেন সিটেঙ্গে বলি আর সরে হাই বলো দাইনো বুঝি দিনে। আসলে তুমি কি আমাকে গাঁজাখোর মনে করতেছো? তোর মেয়ে তোর হারাম আকবর তোর ফাইলের খাতার দোষ শোনা